বিএফসি চিকেন। মানুষেরা চিকেন, কোক ইত্যাদি খাচ্ছে আর আড্ডা মারছে। কিছু স্ট্রিট ডগ নিজেদের মধ্যে কথা বলছে আর উচ্ছিষ্ট হাড়ের জন্য ওয়েট করছে। আর বলিস না ভাই, আমার আর চাতক পাখির মতো হা করে একদম বসে থাকতে ভালো লাগে না। কখন যে এক পিস চিকেন পড়বে, জিভটা লক লক করছে, বুঝলি? আমাদের এটাই জীবন ভায়া। আমরা হলাম গিয়ে নামলেস স্ট্রিট ডগ। আর যারা পপি, জোজো, লিওন, ওরা না সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। ওদের মনিব ওদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসে। 3 বেলা সময় করে খেতে দেয়, সময় করে ঘুরতে নিয়ে বেরোয়, হাসপাতালে নিয়ে গিয়ে আবার চিকিৎসা করে। হ্যাঁ, তা যা বলেছিস। আমাদের জীবন রাস্তায় রাস্তায় উচ্ছিষ্ট খেয়ে, তারপর শেষ বয়সে সরকারের লোক এসে গলা টিপে একেবারে ডগিদের তিহার জেলে পাঠিয়ে দেবে, নাগাল্যান্ডে পাচার করে দেবে। শুনেছি নাগাল্যান্ডে নাকি কুকুরের মাংসের বাজার বিখ্যাত। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। আর এটাও জেনে রাখ, পরের জন্মে আমরা কুকুর থেকে মানুষ হয়ে জন্ম নেব। তখন দেখবি আমরা বেশ আনন্দে জীবনযাপন করব। ঠিক তাই। কি দারুণ ব্যাপার বলতো। আমি আর এই জীবন চাই না। বিশ্বাস কর, আমি খুব শীঘ্রই মানুষ হয়ে জন্মাতে চাই। ভাই লোক, ওইখানে কয়েকটা মাংসের টুকরো পড়ে আছে, চলো তাড়াতাড়ি আমরা পরিষ্কার করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই সবাই শিগগিরই চল। তোরা যা, আমার আর ইচ্ছে করছে না। আমার খুব ঘুম পেয়েছে। কাল সারা রাত ঘেউ ঘেউ করে চোরেদের তাড়িয়েছি। তোরা যা বাবা, আমায় ছেড়ে দে। কিছুক্ষণের মধ্যে ওই ব্রাউন কুকুরটা ঘুমিয়ে পড়ল এবং সে স্বপ্ন দেখতে শুরু করলো। সে স্বপ্নে দেখছে যে সে রাতে পাহারা দিচ্ছে। আর ঠিক সেই সময় সেখানে একটা চোরও এসেছে। আবার ওই চোরটা এসেছে। দাঁড়া তোরে, আজকে এমন কামড় দেব না, আর এ পাড়ায় আসবে না ভুল করে। ওরে বাবা, আজ আবার সেই কুকুরটা আমার পেছনে লেগেছে। হ্যাঁ, আমাকে শান্তিতে একটু চুরিও করতে দেবে না দেখছি। আজ আমি একটা এমন ব্যবস্থা করবো না যাতে আমাকে আর দৌড়তে না হয়। এই তো পেয়ে গেছি। কোথায় সে, কোথায়? আহ! কি ব্যথা করছে। আচ্ছা, আমাকে কি মারলো? কেনই বা মারলো? আমার তো কিছু মনে পড়ছে না। আমি কি জ্ঞান হারিয়ে স্বপ্ন দেখছিলাম? আমি কি কুকুর জন্ম থেকে মানুষের জন্ম পেয়েছি? যাই হোক, আমার বড্ড খিদে পেয়েছে। কোথাও যদি কিছু খাবার পাই। ওই তো একটা ছেলে বসে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো একটা ছেলে বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গিয়ে জিজ্ঞাসা করি। তোমারও কি আমার মতন জোরে খিদে পেয়েছে? তবে চলো আমরা দুজনে মিলে খাবারের সন্ধান করি। না, আমার খিদে পাইনি। আমার খাওয়ারও থাকার কোনো অভাব নেই, বুঝলে? অভাব যদি থাকে তা শুধুমাত্র মানুষের, যার সঙ্গে আমি দুটো কথা বলবো মন খুলে। কেন? তোমার মা, বাবা, আত্মীয় স্বজন? আমার বাবা বড় ব্যবসায়ী, সব সময় কাজে ব্যস্ত। আর মা তো ক্লাবের ফ্রেন্ডসদের নিয়েই সারাক্ষণ বিজি। পাঁচু কাকাই আমাকে ছোট থেকে বড় করে তুলেছিল। কিন্তু
তিনিও পরলোক গমন করেছেন। বিশ্বাস করো, আমার বাড়িতে এমন কেউ নেই যার সঙ্গে আমি একটুখানি মন খুলে দুটো কথা বলবো। শোনো ভাই, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তুমি আজ থেকে আমায় তোমার বন্ধু বলে মনে করো। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা, তোমার নাকি বললে অনেক খিদে পেয়েছে? চলো আমার বাড়ি চলো, আমরা দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব, অনেক গল্প করব। চলো চলো চলো, শিগগিরই চলো। বাবা, এত সব খাবার! হ্যাঁ, আমি এই প্রথমবার খাচ্ছি। তোমার বুঝি বেশ ভালো লেগেছে? আচ্ছা, তুমি বরং আমার সাথেই এখানে থেকে যাও, কেমন? কে এই ছেলেটি না বলে কই আমাদের বাড়িতে? আমরা বাড়ি থাকি না বলে তুমি যা ইচ্ছা তাই করবে? এক্ষুনি এই ছেলেটিকে বিদায় করো আমার বাড়ি থেকে। কি? তোমার বাড়ি? এটা কি আমার বাড়ি নয়? বাবা ও ছেলের মধ্যে ঝগড়া দেখে সেই ব্রাউন কুকুর মানুষ জন্ম নেওয়া লোকটি বলল, বন্ধু, আমি বরং এখন যাই। আমার কারণে তোমার বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। যেতে যদি তুমি চাও, তবে খাবারটা শেষ করেই তুমি ওঠো। আজ তাহলে চলি বন্ধু, আবার কখনো দেখা হবে। ঠিক আছে বন্ধু, আমি তোমার অপেক্ষায় থাকব। কি নির্দয় হয় মানুষ! টাকা আছে, পয়সা আছে, সবই আছে, কিন্তু শান্তি নেই। পথ চলতে চলতে সে একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখতে পেল, যার হাতে একটা কুকুরের ছোট্ট বাচ্চা, আর তার সাথে সাথে অনেকগুলো কুকুর তাকে অনুসরণ করে যাচ্ছে। উনি ওই কুকুরগুলোকে নিয়ে কোথায় যাচ্ছে, গিয়ে দেখি তো। তোরা এবার থেকে একটু সাবধানে থাকবি। ও তোদের থেকে অনেক ছোট। বড় রাস্তায় কত গাড়ি ঘোড়া থাকে বলতো। এবার খেয়ে নিয়ে একটু বিশ্রাম কর। তোদের সারাদিন পপিকে খুঁজতে খুঁজতে খুব হয়রানি হয়েছে। কিছু মনে করবেন না, আমি না আপনাকে ফলো করতে করতে এখানে পৌঁছেছি। আমার খুব জানার ইচ্ছে, আপনি এত সব কুকুর নিয়ে একা থাকেন, আর আপনার পরিবার? এক সময় আমার সবাই ছিল। স্বামী স্ত্রী দুজনে যত্ন করে ছেলেকে মানুষ করেছি, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর ছেলে বউয়ের সংসারে আমার আর জায়গা হলো না। ঠিক করলাম রাস্তায় পড়ে থাকা এই নিরীহদের সাথে আমি সংসার করব। স্বামীর পেনশন আছে, তাই দিয়ে আমার আর ওদের বেশ চলে যাবে। এখন ওরাই আমার পরিবার। আচ্ছা, তুমি কে বাপু? তোমার পরিবার কোথায়? আমার পরিচয়? আমি এক অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়েছি। কেন জানি আমার মনে হয় আমি আগের জন্মে রাস্তার কুকুর ছিলাম। আচ্ছা, আমি আপনাকে একটা অনুরোধ করব। আমার তো চাল চুলো কিছুই নেই, আমি বরং আপনাদের সাথে এখানেই থেকে যাই। আপনার সাথে আমিও এই নিরীহদের দেখাশোনা করব, কেমন? এরা বড়ই সাদাসিধে। হ্যাঁ, মানুষের মতো অত জটিলতা তো নেই। এরা শুধুই ভালোবাসা আর একটু সময় মতো খাবার ছাড়া কিছুই চায় না। আপনি যদি আমাকে এতটুকু করার সুযোগ দেন, তবে আমার বড় উপকার হয়। ঠিক আছে বাপু, ঠিক আছে। ইরে, এবার তো ওঠ। আজ কি তুই কিছুই খাবি না? সারা রাত খালি পেটে কি করে পাহারা দিবি বলতো? তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ইরে, তুই কি স্বপ্ন দেখছিলি? একটু আমাদেরও বল। তবে শোন। এরপর সেই ব্রাউন কুকুরটি অন্যান্য কুকুরদের সমস্ত কথা খুলে বলল। ঠিক বলেছিস, মানুষরা এমনই হয়। আমরা কুকুর আছি, বেশ ভালোই আছি। তবে ওই বয়স্ক মহিলাকে যদি সত্যি সত্যি খুঁজে পাই, তবে কিন্তু আমাদের একটা হিল্লে হয়ে যাবে।
কিন্তু পরের জন্মে মানুষ হয়ে আমরাও এই রকম পুণ্যের কাজ করব, এই কিন্তু আমি বলে রাখলাম। এই থাম থাম, অনেক হয়েছে। এনে তোর জন্য একটু খাবার বাঁচিয়ে এনেছি, চটপট খেয়ে নে তো দেখি। আসুন আমরা আমাদের পাড়ার প্রত্যেকটা কুকুরকে একটি করে নাম দিই। আর যে সমস্ত সহৃদয় ব্যক্তি আছেন যারা কুকুরদের নিজের বাচ্চাদের মতো লালন পালন করে, তাদের হাতে এদের তুলে দিই এবং ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, যেন ওনারা এরকম ভালো কাজ আরও বড় মাত্রায় করতে পারেন।